আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে আমরা একটা ঘটনা দেখলাম যে সাকিব আল হাসানকে নাকি বাংলাদেশ ক্রিকেটে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে। এই বিষয়ে দেখলাম যে বিসিবির পক্ষ থেকে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে মাশরাফি দেশের ভিতরে আছে, এছাড়া আরও অন্যান্য ক্রিকেটারও দেশের ভিতরে আছে যারা রাজনীতিতে জড়িত ছিলেন। এখন সাকিবের বিষয়েও তারা ইতিবাচক পদক্ষেপ নিতেছেন। সাকিবকে তারা বাংলাদেশে ফিরিয়ে আনতে চান। বাংলাদেশের ক্রিকেটে সাকিব যদি ফুল ট্রায়াল দিয়ে সেখানে যদি ফিটনেস ঠিক থাকে তাহলে সাকিবকে আবার তারা ক্রিকেটে ফিরিয়ে আনবেন। এই বিষয়টি দর্শক আমরা আলোচনা করতে চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের ক্রিকেটের যে ক্রান্তিলগ্ন চলছে সেই ক্রান্তিলগ্নর শেষ ব্রেকটা আমার কাছে মনে হয় যে মারা হয়েছে ভারতের সাথে যে ক্রিকেট খেলা বর্জনের মাধ্যমে। কেননা ভারতের মাটির বিষয়ে ভারতের মাটি বাংলাদেশের জন্য নিরাপদ না, এই একটা অজুহাত তুলনা হচ্ছে। এরকম খবরাখবর এরকম সব কিছু আমরা দেখেছি। এখানে শুধুমাত্র যেন একমাত্র আমাদের যে ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ নজরুলের যেই একগুঁয়ামি, সেটার কারণেই হয়তো এই যে ক্রিকেট খেলাটা ভারতের সাথে হয়নি বা বিশ্বকাপ থেকে ভারত মানে বিশ্বকাপ থেকে ভারতের দোহাই দিয়ে বা ভারতের মাটির দোহাই দিয়ে ভারতের মাটিতে খেলবো না এই দোহাই দিয়ে বাংলাদেশ বাদ দিয়েছে বা বাংলাদেশ বিশ্বকাপের ইভেন্ট থেকে সরে গেছে। এটা আমরা অনেক আলোচনা করেছি, আমাদের অনেক ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন। কিন্তু দর্শক, নতুন যে খবরটা যে সাকিব আল হাসানকে যেন বাংলাদেশ ক্রিকেটে আবার নতুনভাবে নিয়োগ করা হচ্ছে বা নিয়ে আসা হচ্ছে, এখানে এই বিষয়টি আমরা মূলত আজকে আলোচনা করতে চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট যেহেতু শেষ পর্যায়ে বলা যায়, বাংলাদেশ ক্রিকেটের যেহেতু উন্নতি বর্তমানে নাই বলে চলে। বাংলাদেশের ক্রিকেটের যে সমস্ত পরিচালকবৃন্দ বসছেন তারা একদম গর্দভ কোয়ালিটির বলারই চলে। আমাদের ক্রীড়া উপদেষ্টা যিনি আছেন জনাব আসিফ নজরুল, তিনিও বড় ধরনের গর্দভ কোয়ালিটি বলা যায়। এখন আমরা এতদিন পর্যন্ত মানে আওয়ামী লীগ সরকারের সময় যিনি বিসিবির পরিচালক ছিলেন জনাব নাজমুল হাসান পাপন, তাকেই আমরা মনে করতাম যে তিনি সবচেয়ে ব্যর্থ বা তিনি সবচেয়ে বাজে এরকম মনে করতাম। কিন্তু এখন আমরা বর্তমান সময়ের সাথে যদি এটার যে কম্পেয়ার করতে চাই বা দেখি যে আসলে নাজমুল হাসান মনে হয় যে আমাদের দেখা ক্রিকেটের সবচেয়ে ভালো পরিচালক ছিল বলে আমার মনে হয়। এখন এই যে বর্তমান সরকার বা বর্তমান ইন্টোরিয়ামের সময়ে এই শেষ সময়ে এসে তারা সাকিব আল হাসানকে আনার যে উদ্যোগ নিচ্ছে বা বলতেছে, এটার কারণ কি? এটার হয়তো যারা সাকিব ভক্ত আছেন বা সাকিবকে যারা পছন্দ করেন তাদের মনে হয়তো একটা আশার আলো সঞ্চারিত হয়। কিন্তু যারা সাকিব ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমার একটু বলা যে আসলে এই যে বর্তমান ক্রিকেট যেহেতু শেষ পর্যায়ে বা ধ্বংসের দিকে, বর্তমান ক্রিকেটের উন্নতি নেই। এখন এই যে যারা বর্তমান ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, জড়িত আছেন, তাদের বদনামটা ঢাকার জন্য তারা মূলত সাকিব ইস্যুটা সামনে নিয়ে আসতেছে। সাকিব ইস্যুটা সামনে নিয়ে এসে তাদের বদনাম তারা ডাকতেছে। আর এই যে ভেঙে পড়া ক্রিকেটকে তারা মানে জানে এখান থেকে ক্রিকেট দাঁড়ানো সম্ভব না, তাই তারা এই যে সাকিবকে এনে মূলত ওই বিষয়গুলো দামাচাপা দিতে চাইছে এবং বলতে চাইছে আমরা তো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তাকেও তো আমরা নিয়ে আসছি, তিনিও তো ক্রিকেটের ভালো কিছু করতে পারেননি, এরকম দায়ে চাপানো হবে দেখবেন। এখন হয়তো আমার কথাটা আপনার কাছে এখন হাস্যকর মনে হতে পারে যে মেয়ে আপনি কী করেন, আপনার এটা কোনো কথা, এটা কোনো যুক্তি? হ্যাঁ, কোনো কথাই আসলে মানে ফালানো নয়, আবার কোনো কথাই যেন 100% যুক্তিপূর্ণ সেটা নয়। কিন্তু আপনি যদি মূল থিমটার দিকে যদি তাকান, মূল বিষয়টার দিকে যদি তাকান, আপনার তো কাছে তো এইটি মনে হওয়ার কথা। আপনি দেখেন আমরা কোনো অজুহাতে ভারতের মাটিতে খেলতে যাচ্ছি না। এখানে আমরা বাহবা আমরা কেউ হয়তো বা এই আমাদের ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ নজরুলকে দিচ্ছি। কিন্তু আদতে ক্রিকেটে কত বড় ধরনের ক্ষতি হয়েছে এটা আসিফ নজরুল নিজেও জানে। শুধুমাত্র তার নিজের ইগোর কারণে তিনি ক্রিকেট খেলতে ইন্ডিয়াতে যাননি। বিশ্বকাপের মতো এত বড় ইভেন্ট তিনি এখানে ক্রিকেটারদেরকে এখান থেকে সরিয়ে রাখছেন এক ধরনের গাড় জোরামের কারণে বলা যায়। এখন সব কিছু মিলে বাংলাদেশ ক্রিকেট আসলে মনে হচ্ছে যে ওই যে আমরা দেখেছি যে যখন ইন্ডিয়ার মাটিতে খেলতে যাবে না এই অজুহাত দিয়ে যখন বাংলাদেশ না বলে দিল, যে 2 ভোটাভুটিতে বাংলাদেশের আবেদন হারার পরে বাংলাদেশকে যখন একদিনের ভিতরে যে আপনার তাদের বাংলাদেশের মতামত জানাইতে বলা হচ্ছে, যখন বাংলাদেশ তার মতামত জানিয়ে দিয়েছে আনুষ্ঠানিকভাবে, তখন কিন্তু আমরা দেখলাম যে অনেক বাংলাদেশি ক্রিকেটের সমর্থক তারা কিন্তু একটা ছবি শেয়ার করেছেন, যে ছবিটা মানে প্রতীক একটা ছবির মতো, যে টাইগার কবরের ভিতরে শোয়ে আসিফ নজরুল সেখানে আপনার একটা কি বলে বিজয়ের একটা ইঙ্গিত মানে দিচ্ছেন, পোজ দিচ্ছেন, এরকম একটা ছবি আমরা দেখেছি। আসলে ওই ছবিটাই বাস্তব, ওইটাই সঠিক মতো। আপনি দেখেন ক্রিকেটকে শেষ করে ক্রিকেটকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে আসিফ নজরুল কিন্তু পুরোই মুডে আছেন এটা বলা যায়। আপনি বাংলাদেশের ক্রিকেটের 3 জন মানে খলনায়ক হিসেবে দাঁড়িয়ে থাকবেন, একজন আসিফ নজরুল, একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, একজন আসিফ আকবর। এরা সবাই এই যে ক্রিকেটের যেই
বাংলাদেশের ক্রিকেটের দুরবস্থার জন্য এদের নাম কিন্তু আপনার যে ভিলেন হিসেবে লেখা থাকবে এটা কনফার্ম। এখন এই যে আসিফ নজরুল বা আসিফ মাহমুদ এরা, আসিফ নজরুল যেহেতু এখন আছেন, আর আসিফ আকবর এখন আছেন, আসিফ মাহমুদ সজীব ভাই তিনি তো এখন নাই। হ্যাঁ, এখন এই যে আসিফ নজরুলরা এখন মূলত সাকিবের ইস্যুটা সামনে এনে ওই যে তাদের যে ব্যর্থতাগুলো দাপমা চাপা দিতে চাইছে, এছাড়া আর অন্য কোনো কিছুই না। এখন এই ধ্বংসপ্রাপ্ত ক্রিকেটকে আসলে যে কতটা উন্নত করা সম্ভব সেটা এখন দেখার বিষয়, নাকি শুধু বাংলাদেশ নিজেদের ভিতরে ওই যে আপনার ২টা-৩টা দল তৈরি করে, যেমন আমরা ওই যে আমাদের বিপিএল খেলি ওইরকম বিপিএল স্টাইলে খেলা হবে দেখবেন সামনে। কেননা আপনার বিদেশি বড় বড় যেই দলগুলো রয়েছে বিগ থ্রির দলগুলো দেখবেন আসার সম্ভাবনা নাই। অস্ট্রেলিয়াও আসে কিনা সন্দেহ আছে, তারপর ভারত তো আসবে না, এটা কনফার্ম দিয়ে ধরে নেবেন ভারত বাংলাদেশের মাটিতে আর খেলতে আসবে না। এই জন্য তারা নিরাপত্তা অজুহাত দিবে, নিরাপত্তার সমস্যা দিবে, দোহাই দিবে, যে দোহাই দিয়ে আমরা ভারতের মাটিতে খেলতে যাইনি, এরকম বিষয়গুলো ভারত কিন্তু আনবে। তারপর ইংল্যান্ড আসে কিনা সন্দেহ, কেননা বাংলাদেশ ক্রিকেটের যখন র্যাঙ্কিং শূন্য হবে তখন ভালো ভালো দল আসতে চাইবে না। তখন বাংলাদেশ খেলতে হবে ওই যে কেনিয়া বলেন বা আপনার ওই যে আরব আমিরাতের যে দল আছে এদের সাথে, এই সমস্ত দলগুলোর সাথে খেলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের জন্য আমাদের আসিফ নজরুল, মহান আসিফ নজরুল স্যার তিনি দায়ী থাকবেন, এটা বলা যায়। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।